আইপিএল 2024-এ কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচের পর কিন্তু পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন দেখা যাচ্ছে আর টপ 4-এ পৌঁছানোর জন্য কিন্তু কম্পিটিশনও শুরু হয়ে গিয়েছে। তবে গতকালের ম্যাচের পর কিন্তু তিনটি টিম প্লে অফ ম্যাচের জন্য পয়েন্ট টেবিল থেকে ছিটকে গিয়েছে। এছাড়াও তিনটি দল কিন্তু প্লে অফ ম্যাচের জন্য প্রায় 90% কোয়ালিফাই করে গিয়েছে। তো চলো আজ এই ভিডিওতে দেখে নেই কোন চারটি টিম প্লে অফ থেকে বাইরে যেতে পারে এবং কোন চারটি টিম প্লে অফে পৌঁছতে পারে। তো গত 21 তারিখ কিন্তু কেকেআর থার্ড পজিশনে ছিল পয়েন্ট টেবিলে, তবে আরসিবির এগেনস্টে ম্যাচটাতে জয়লাভ করার পর কেকেআর এখন সেকেন্ড পজিশনে চলে এসেছে 10 পয়েন্ট নিয়ে। তো আপাতত পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস, কেকেআর, সানরাইজ হায়দ্রাবাদ টপ 3-তে রয়েছে। মানে এই তিনটি টিম প্রায় 90% প্লে অফ ম্যাচের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। এছাড়াও রাজস্থান রয়্যালস কিন্তু আর মাত্র একটা ম্যাচ জিতে নিলে সেমিফাইনালে পৌঁছে যাবে। এছাড়াও কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদকে 3টি করে ম্যাচই জিততে হবে, তাহলে সেমিফাইনালে খেলতে পারবে। তাছাড়াও গতকালের ম্যাচের পর কিন্তু আরসিবি, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস আনঅফিসিয়ালি ভাবে প্লে অফ ম্যাচের জন্য পয়েন্ট টেবিল থেকে ছিটকে গিয়েছে। তো এবার দেখে নেব পয়েন্ট টেবিলে যে কোন টিমগুলি আর কতগুলি ম্যাচ খেললে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। তো পয়েন্ট টেবিলে 14 পয়েন্ট নিয়ে প্রথমে রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস কিন্তু এখনো পর্যন্ত 8টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচে জিতেছে। এছাড়াও রাজস্থান রয়্যালস আর একটা ম্যাচ জিতলে প্লে অফের জন্য কোয়ালিফাই করবে। সেকেন্ডে রয়েছে কেকেআর। 7টি ম্যাচের মধ্যে কেকেআর 5টি ম্যাচ জিতেছে আর 10 পয়েন্ট রয়েছে। তবে প্লে অফে পৌঁছানোর জন্য কেকেআরকে এখনো 3টে ম্যাচে জিতে নিতে হবে এবং 3টি ম্যাচে জিতলেই কেকেআর এর পয়েন্ট হবে 16 আর 16 পয়েন্ট হলেই কিন্তু কেকেআর প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। এছাড়াও থার্ড নম্বরে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদও 10 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে রয়েছে। এছাড়াও সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে, তাহলে সানরাইজ হায়দ্রাবাদকে এখনো 3টা ম্যাচে কোয়ালিফাই করতে হবে, তাহলেই সানরাইজ হায়দ্রাবাদ প্লে অফ ম্যাচে খেলতে পারবে। আর নম্বর 4-এ 8 পয়েন্ট নিয়ে রয়েছে সিএসকে। সিএসকে কিন্তু 7টার মধ্যে 4টা ম্যাচ জিতেছে। সিএসকে এর জন্য কিন্তু টপ 4-এ থাকায় একটু রিস্ক হয়ে যাচ্ছে, কারণ এলএসজি, গুজরাট টাইটান্সও কিন্তু 8 পয়েন্ট নিয়ে পরপরই রয়েছে। সেহেতু সিএসকে, এলএসজি এবং গুজরাট টাইটান্স এর মধ্যে টক্কর চলবে যে কোন টিম টপ 4-এ জায়গা নিতে পারবে নেক্সট ম্যাচগুলির পর। এছাড়াও নাম্বার 7-এ মুম্বাই ইন্ডিয়ান্স, নাম্বার 8-এ দিল্লি ক্যাপিটালস, নাম্বার 9-এ পাঞ্জাব কিংস এবং নাম্বার 10-এ আরসিবি। সেহেতু এই 7 থেকে 10 নম্বর টিমগুলির মধ্যে প্লে অফ ম্যাচে কোয়ালিফাই করা হয়তো একটু অসম্ভব হতে পারে, কারণ এদের পারফর্ম কিন্তু এবছর আইপিএল এ তেমন একটা ভালো নয়। তবে আমার মনে হয় রাজস্থান রয়্যালস, কেকেআর, সানরাইজ হায়দ্রাবাদ তো থাকবেই টপ 3-তে, এরপর এলএসজি না হলে সিএসকে টপ 4-এ থাকতে পারে এবং প্লে অফের জন্য এরা দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম খেলতে পারে। বাকি তোমাদের কি মনে হয় টপ 4-এ কোন 4টি টিম কোয়ালিফাই করতে পারে প্লে অফ ম্যাচের জন্য? অবশ্যই কমেন্টে জানিও।